নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার একটি রেসিপি শেয়ার করতে চাই। সেটা হলো বাটার পরোটা। তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করেছি সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি 1 কাপ হালকা গরম দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর তার সাথেই মিশিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। প্রথমে ইস্ট আর চিনিটা দুধের সাথে খানিকটা গুলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 বাটি মতো ময়দা, দিয়ে দিয়েছি সামান্য নুন আর বাটার। এই ডোটা রেডি করার সময় আমি কিন্তু কোনো সাদা তেল দিইনি, এমনকি পরোটা ভাজার সময়ও আমি সাদা তেল ব্যবহার করব না। এইবার ইস্ট আর চিনি মিশানো দুধটা দিয়ে দিয়েছি ডোয়ের মধ্যে। এই দিয়েই ময়দাটা ভালো করে আমি মেখে নেব, আর প্রয়োজন মতো দিয়ে দিয়েছি হাফ কাপ মতো উষ্ণ গরম জল। এইবার আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখব। এই বাটার পরোটা বানানোর সময় আপনারা ইস্টের বদলে টক দইও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইবার আধ ঘন্টার জন্য আমি ময়দার মাখাটা রেখে দিয়েছিলাম। আবার আমি ময়দাটা খানিকটা মেখে নেব। এই পরোটা বানানো কিন্তু খুবই সহজ। সকালে জল খাওয়ার বলুন আর রাতের ডিনার দুটোই কিন্তু দারুণভাবে জমে যায় যদি এই পরোটা থাকে। আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খাটনিও অনেক কম। তাহলে এইবার আমি হাতে একটু তেল নিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিলাম। এইবার আমি পরোটাটা ভাজতে চলে যাব। এখানে আমি সামান্য ময়দা দিয়েই পরোটা বেলে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটাটা বেলতে পারেন। আর পরোটাটা আমি ভেজেছি বাটার দিয়ে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক কুচি ধনেপাতা। আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটাটা ভাজতে পারেন। বাটার দিয়ে ভাজলে গন্ধটা আরও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ব্যাস, আর কিন্তু কোনো বিশেষ কাজ নেই। আমাদের পরোটা কিন্তু ভাজতে ভাজতেই রেডি হয়ে যাবে, আর তৈরি হয়ে যাবে বাটার পরোটা। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, যাতে এইরকম আরও সহজ আর মজাদার রেসিপি আপনারা দেখতে পারেন। আর আমি এই পরোটাটা সার্ভ করেছিলাম চিকেন কিমা রেসিপি দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো তরকারি, আচার বা সস দিয়েও সার্ভ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।